বেস জাম্পিং, ভূপৃষ্ঠের 200 থেকে 3000 ফুট উচ্চতা থেকে শূন্যে ঝাঁপ দেয়া। ঝাঁপ দেওয়ার পর প্যারাশুট খোলার আগ মুহূর্তে যে কয়েক সেকেন্ড শূন্যে থাকা, এই শূন্যে থাকার রোমাঞ্চকর অনুভূতি পেতেই বিশ্বব্যাপী আয়োজন করা হয় অ্যাড্রেনালিনপূর্ণ বেস জাম্পিং। এই খেলায় খেলোয়াড়রা উঁচু ভবন, টাওয়ার, সেতু বা পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে লাফ দিয়ে থাকেন। লাফ দেওয়ার পর তারা প্যারাশুটের সাহায্যে নিরাপদে মাটিতে নেমে আসেন। বেস শব্দটি এসেছে বিল্ডিং, অ্যান্টেনা, স্প্যান্স এবং আর্থ শব্দগুলোর প্রথম অক্ষর থেকে। রোমাঞ্চকর এই খেলায় সঠিক সময়ে লাফ দিতে হয় খুব সাবধানে। একটু এদিক ওদিক হলেই বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের সুয়ানওয়ে শহরের নিচুয়াহা গ্র্যান্ড ক্যানিয়নে গেল মে দিবসের ছুটিতে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাড্রেনালিনপূর্ণ বেস জাম্পিং ইভেন্ট। 29 এপ্রিল থেকে 5 মে আয়োজিত এই ইভেন্টে প্রায় 20টি দেশের 30 জন অভিজাত ক্রীড়াবিদ তাদের রোমাঞ্চকর নৈপুণ্য প্রদর্শন করেন। একসময়ের বিচ্ছিন্ন গ্রাম নিচুয়াহা এখন পরিণত হয়েছে বিশ্বব্যাপী রোমাঞ্চকর খেলার স্থান হিসেবে, যেখানে বিশ্বের অভিজাত সব ক্রীড়াবিদরা তাদের স্ট্যান্ড প্রদর্শন করেন। দক্ষ খেলোয়াড়দের নিখুঁত জাম্প, অ্যাক্রোবেটিক ডাইভ এবং উইংস্যুট ফ্লাইটের মাধ্যমে এক সময়ের অচেনা একটি গিরিখাতকে তারা পরিণত করেছেন সাহস আর দক্ষতার দারুণ এক মঞ্চে। পাহাড়ের ওপর ঝুলন্ত কোনো প্ল্যাটফর্ম বা কাচের ঝুলন্ত ব্রিজ বেস জাম্পারদের কাছে বরাবরই আকর্ষণীয়। আমি যখন প্রথম এটা দেখি তখন আমার মনে হয়েছিল আমাকে ওখানে যেতে হবে এবং ওখান থেকে লাফ দিতে হবে। অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো। এই খেলা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবহাওয়া বা প্রকৃতির অবস্থান। এই জন্য অংশগ্রহণকারীরা সবসময় নিরাপত্তার উপর জোর দিয়ে থাকেন। এই কাঠামোটি মজবুতভাবে তৈরি এবং নিরাপদ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সেতুটি একটি নিরাপদ উচ্চতায় নির্মিত। যদি কোনো দুর্ঘটনাও ঘটে, আপনি সামলে নিতে পারবেন। নতুন কিছু করার জন্য এই প্ল্যাটফর্মটি চমৎকার। কিছু খেলোয়াড়রা ইভেন্টে নানা সৃজনশীল নৈপুণ্য প্রদর্শন করেছেন, যেমন ফরাসি জাম্পার ফ্রেডরি মন্টিনি। তিনি একটি উড়ন্ত কার্পেট নিয়ে লাফ দিয়েছেন, যেন দেখে মনে হয় তিনি কার্পেটের উপর ভেসে বেড়াচ্ছেন। বহু বছর ধরে নিচুয়াহা ছিল দারিদ্র্যপীড়িত এবং অসমতল ভূখণ্ডে আবদ্ধ একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে স্থানীয়রা পায়ে হেঁটে যাতায়াত করত এবং কায়িক শ্রমের উপর নির্ভরশীল ছিল। তবে চীনের দারিদ্র্য বিমোচন উদ্যোগের ছোঁয়া লেগেছে দারিদ্র্যপীড়িত এই অঞ্চলেও। ফলে আঁকাবাঁকা পাহাড়ি অঞ্চল পরিণত হয়েছে পর্যটন সম্পদে। যখন আমাদের সব রুম ভর্তি থাকে তখন আমরা প্রতিদিন 3000 ইউয়ানের মতো আয় করে থাকি। আমাদের হোটেল ব্যবসায় আমরা আমাদের প্রতিবেশীদেরকেও যুক্ত করেছি, ফলে তাদের জীবিকায় পরিবর্তন এসেছে। এখন একজন ক্লিনিং সেবাতে কাজ করে প্রতিদিন 130 ইউয়ানের মতো আয় করতে পারছে। চীনের সম্প্রসারিত ভিসামুক্ত নীতি আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের ভ্রমণকে আরও সহজ করেছে। নিচুয়াহার দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে ক্রীড়া পর্যটনের একটি রোমাঞ্চকর স্থান হিসেবে পরিণত হওয়ার গল্পেও অংশ নিয়েছেন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদরা। তারা শুধু পাহাড় থেকে খাদে ঝাঁপ দিচ্ছেন তা নয়, বরং চীনের একটি পরিবর্তনের গল্পেও অংশ নিচ্ছেন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।